মামনি মামনি চলো আজকে ভর্তা চ্যালেঞ্জ করি। বন্ধুরা কিন্তু আমাদের ভর্তা চ্যালেঞ্জের ভিডিওটা অনেক পছন্দ করেছে এবং লাইক কমেন্ট করে বলেছে যে এই ভিডিওর মধ্যে যে হারবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে একটা কাঁচামরিচ খাওয়ার জন্য। চলো না আজকে একটু ভর্তার চ্যালেঞ্জ করি। ঠিক আছে, চলো ভর্তা চ্যালেঞ্জ করি। তাহলে কি কি ভর্তা করা যায় বলো? টমেটোর চাটনি বানাও, আমার পছন্দের যেগুলো সেগুলোই বানাবা। টমেটোর চাটনি বানাবা, ডাল ভর্তা বানাবা, আর হলো বেগুন ভর্তা বানাবা। ঠিক আছে, সব কিছু আছে বাসায়। চলো তাহলে আমরা তৈরি করে নিই কি কি করব ভর্তাগুলো। এই তো সর্বপ্রথম আগে আমি মরিচ ভেজে নিয়েছি। মরিচ ভেজে আর বেগুন সব কিছু আমি একদম প্রসেসিং করে রেখেছি। এখন আমরা শুধু আপনাদের সামনে দেখাবো কীভাবে ভর্তাগুলো তৈরি করব। মামনি ভর্তার মধ্যে কিন্তু ঝাল একটু বেশি দিবা। হ্যাঁ, অবশ্যই ঝাল হবে। আমি এখানে সম্পূর্ণ ভর্তাগুলোর জন্য এখানে মরিচ, পেঁয়াজ, লবণ, সরিষা তেল নিয়ে নিয়েছি। আমি এক এক ডিলে 3 পাখি মারবো। এখন একটা মরিচ ডলা দিয়ে আমি 3টা ভর্তা তৈরি করে নেব, দেখবেন আপুরা ভাইয়ারা। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। হ্যাঁ, এটা বুদ্ধি খাটাতে হয়, কাজ করলে অনেক কিছুই শিখতে হয়, বুঝতে হয়। এখন আমি ডলাডলি হয়ে গেছে ভর্তা। এখন আমি সর্বপ্রথম আমি বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বেগুন আমি একদম গ্যাসের মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ বলতে কি, গ্যাসের চুলার উপরে আমি পোড়াই নিয়েছি। এখন বেগুন ভর্তাটা আমি চটকাই নিচ্ছি। বেগুন ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে, আর অনেক মজা হয় বেগুন ভর্তাটা, আসলে একটু খেতেও পোড়া ভালো। পোড়া লাগে, অনেক মজা লাগে খেতে। এই তো বেগুন ভর্তা প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটা ভর্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, ইন্ডিয়ান মরিচ না কি মরিচ জানি না, অনেক ঝাল হয় বন্ধুরা। অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। আর ভিডিওটা ভালো লাগলে বেল আইকনের টিপ দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে সব আমরা ভিডিও ছাড়ার আগে সব ভিডিও আগে আপনার কাছে যায়। অবশ্যই করবে বন্ধুরা, বন্ধুরা অনেক ভালো। যাই হোক, টমেটো ভর্তাটা হয়ে গেছে। এখন আমি ডাল ভর্তাটা বানিয়ে নিচ্ছি। কি বলো, ডাল ভর্তাটা কেমন হবে? ডাল ভর্তাটাও মাসাল্লাহ অনেক মজা হবে। আমি ডাল ভর্তাটা সিদ্ধ করার সময় আমি আস্ত রসুন কিছু দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। দেখতে পেলেন ভর্তাটা আমি কীভাবে বানাচ্ছি। মামনি আমাদের পরে চ্যালেঞ্জ ভিডিওতে পানিশমেন্ট কিন্তু দিব, যে হারবে সে কিন্তু 1 সপ্তাহ বাসায় কাজ করবে। না, বন্ধুরা যে পানিশমেন্ট দেবে সেটাই আমরা বন্ধুরা করব। আমাদের এই ভিডিওতে বলেছে যে অনেকে বলেছে 1 সপ্তাহ ঘরের কাজ করতে, অনেকে বলেছে কাঁচামরিচ খেতে। তো এই ভিডিওর মধ্যে কাঁচামরিচ পানিশমেন্ট থাকবে, আর পরের চ্যালেঞ্জ ভিডিওর মধ্যে 1 সপ্তাহ ঘরের কাজ করবে। ঠিক আছে, বন্ধুরা যা বলবে আমরা তাই করব। এই তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। হুম। মামনি তুমি কিন্তু এবার হেরে যাবা, আমি কিন্তু না তাড়াতাড়ি না না না, খেয়েছি। আমি জিতে যাব। এই প্রথম কিন্তু আমি, এই প্রথমেরটা আমি, পরেরটা হলো মিম। আমি কিন্তু তার দেখো ভাত আমার খাওয়া শেষ হয়েছে, তুমি কিন্তু এখনো শেষ করতে পারো না। মিম কিন্তু সত্যি কথা, ইফতারি পরে ইফতারি আমি চিরা টিরা খাইছি, মিম কিন্তু কিছু খায় না। এই কারণে মিম দেখেন অনেক দ্রুত খাচ্ছে। কে না, তা আগের বার আর তো। আমি তো খেয়ে পেট ভরে গেছে আমার চিরা খায়, আমি এই কারণে খাইতে পারতেছি না। দেখেন একদম ধীরে ধীরে খাচ্ছি। মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আগের বার তো তুমি হাসি জিতে গেছিলা, ওই সময় তো তুমি কোনো ভাত টাত খাও না, আমি খাইছিলাম, তো ওই সময় আমি হেরে গেছিলাম। আচ্ছা, দেখা যাক কে জিতে আর কে হারে। বিধি কি লিখে রাখছে দেখা যাক। বন্ধুরা তো দেখতে পাবে, আমাদের বলার তো কিছু নাই। কে জিতবে আর কে হারবে বন্ধুরাই বলবে। আর আপনারা অবশ্যই অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন আমাদেরকে। আর পরের ভিডিওর মধ্যে পানিশমেন্ট কী দেবো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, অবশ্যই করবে। কি পানিশমেন্ট দিবে সেটা বন্ধুরাই ডিসাইড করবে আমাদেরকে। মামুনি ওরে আমার আল্লাহ, খাওয়া মিম তো কিন্তু জিতে শেষ। যাচ্ছে। আল্লাহ, দেখতেই পাচ্ছেন মিম জিতে যাচ্ছে। আমার খাওয়া শেষ, এবার আমি জিতবো। মামুনি তুমি কিন্তু হেরে যাচ্ছ, আমার কিন্তু শেষ খাওয়া। আচ্ছা, দেখা যাক। আর এখনো তো তোমার শেষ হয় না। আল্লাহ, মিম সব খেয়ে ফেললো। আমার আল্লাহ শেষ, আমি জিতে গেছি। পানিশমেন্ট তো পাবো এবার। আল্লাহ, আমি তো একদম লাড্ডু গুড্ডু হয়ে গেলাম বন্ধুরা। আমার তো আরো কয়েক নলা ভাত রয়ে গেছে। আরে, আমি হেরে গেছি। এই তো মিম পানিও খেয়ে ফেলতেছে, দেখতে পাচ্ছেন। আর আমার এখনো ভাত রয়ে গেছে প্লেটে। আর যাই হোক, মিম জিতে গেছে দেখতে পাচ্ছেন। আমি যেহেতু হেরে গেছি, তারপর আমার খাবারটা তো আর নষ্ট করবো না, আমি খেয়ে ফেলি। আমি জিতে গেছি, আগেরবার তুমি জিতছিলে, আর আমাকে মিমের কি, ভান্ডাইছিলা। এখন মিমের আমি জিতে দেখতে গেছি। পাচ্ছেন মিমের কি রং হচ্ছে। আমাকে মরিচ খাওয়া লাগবে সেই কারণে। আমি মরিচটার দিকে তাকাই আমার তাকাই পাশে, ভাবতেছি। আমাদের পাশে কিন্তু আলিফও কিন্তু চ্যালেঞ্জ করছে। আলিফ কিন্তু জিতে গেছে। আলিফও কিন্তু মিমের আগে মাসাল্লাহ খাওয়া হয়ে গেছে, কিন্তু আলিফে মানে আছে পাশে।
আলিফ আমার একটু পরে খাওয়া শেষ করছে। আপনারা চাইলে আলিফেরও Challenge. চ্যালেঞ্জ ভিডিও আমরা দিতে পারি যদি আপনারা চান। আলিফ কিন্তু অনেক মানে আগ্রহী হয় ভিডিও দেখা মানে চ্যালেঞ্জ করার জন্য। দেখতেই পাচ্ছেন আলিফের প্লেটটাকে একদম খালি হয়ে গেছে। আমারও আগে আলিফ খেয়ে ফেলছে, মাশাল্লাহ। এই তো আমার শেষ, আলহামদুলিল্লাহ। তুমি পানি খেলা কেন? তুমি তো পানি খেতে পারবা না। তো পানি খাবো না? না না, তুমি পানি খেতে পারবা না। আর তুই কি করলে এটা? এখন তোমাকে কাঁচামরিচ খেতে হবে। আমার কি মজা, তুমি পানিশমেন্ট পাবা এখন। এই যে দেখছেন আমার মানে আমার সর্বনাশ, আমার মেয়ে দেখছেন নি কত রং। তো আমার তো রঙই হবে। আগেরবার তুমি আমার এই যে দেন মরিচ দিছে আমার খাইতে। বন্ধুরা আপনারা বলেন মেয়ে হয়ে কীভাবে পারলো আমাকে মরিচ খাওয়াইতে? তো পারবো না কেন? এটা তো বন্ধুরাই বলছে যে হারবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এই যে কাঁচামরিচ দেখছেন হাতের সামনে নাড়াচ্ছে বারে যে আমি যেতে খাই। এখন এই যে খাচ্ছি, চ্যালেঞ্জ এখন খাবো বন্ধুরা, দেখতে পাবেন কোনো খাওয়ার পরে কিন্তু কি চুরামি অ্যাকশন করতে হবে। পারবা না, সবটুকু খেতে হবে। খাওয়ার পরে কি অ্যাকশন হবে দেখেন। মিম এত ঝাল, চিনে আনো তাড়াতাড়ি, অনেক ঝাল। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।